যারা হেফজখানার শিক্ষক, এই ভিডিওটা তাদের জন্য। আপনি কি মনে করতেছেন আপনার হেফজখানার ছাত্ররা আপনার প্রিয়জন, আপনার আপনজন, আপনার অনেক ভালো ছাত্র, আপনি যা বলেন তাই শোনে? তাহলে আপনার এত খোঁজ খবর, এত অপরাধ বড় হুজুরের কানে কেমনে যায়? হ্যাঁ, আপনি কি জানেন আপনার হেফজখানার ছাত্ররাই সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় নেমোখারাম? এরা সব বিষয়ে আপনার বড় হুজুরের কানে তুলে ধরে। আপনি ঘুমাইছেন, একটু দেরি করছেন উঠতে, এই কথাটাও তার বড় হুজুরের কানে চলে যাবে। আপনি ক্লাস শেষে একটু ফোন হাতে নিছেন, একটু বাসায় কথা বলছেন, জরুরি কথা, এই কথাটাও বড় হুজুরের কানে চলে যাবে। আর আপনাকে মাস শেষে যখন মিটিং বসবে, ওই মিটিংয়ের মধ্যে হুজুর বলবো কি জানেন, আমি নিজের চোখে দেখেছি আপনি এই কাজটা করছেন। হুজুরই দেখেনি, আপনার সামনে বসে থাকা সেই সিসি ক্যামেরাগুলা, আপনার সামনে বসে থাকা সেই আদরের ছাত্রটুকু, যে আদরের ছাত্রটা আপনার সামনে এসে আপনার কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার খেদমতে ব্যস্ত থাকে, সেই ছাত্রটাই আপনার নামে সব কথা বলে দিয়েছে। এটা মনে রাখবেন। তাই কখনো কোনো কথা বলবেন না। হয়তো আমরা সারাদিন ঘরে বসে থাকি, আমাদেরকে ভালো লাগে না, আমরা কি করি মাঝে মধ্যে ফ্রি হয়ে ক্লাস থামায় একটু কথা বলি, একটু ফ্রি মেন্টে নিজস্ব কথা বা একটু কিছু খোশমত গল্প করি। কিন্তু এই কথাটুকু এরা যা লাগাই দেয় হুজুরের কানে, আর এর জন্য আপনাকে অপমান হতে হয়, মাস শেষে অন্য ওস্তাদের সামনে অপমান হতে হয়। তাই নিজের কথাগুলো নিজের অন্তরে রাখেন, মনের মধ্যে রাখেন, কাউকে বলার দরকার নেই, প্রকাশ করার কোনো দরকার নেই। ছাত্রের সঙ্গে এতটুকু সম্পর্ক রাখবেন যতটুকু দরকার। সবক ছাত্র আমুক্তা, কেমন আছো, ভালো মন্দ, এতটুকু এর মধ্যেই সীমাবদ্ধ করবেন। এর বেশি ফ্রি হতে যাবেন না, বেশি কথা বলতে যাবেন না, না হলে আপনার বিপদ আছে।